নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আরও একটা নতুন ব্লগে। আর তার সাথে আজকে তোমাদের সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আজকে আমি কাজ থেকে নিয়ে নিয়েছিলাম ছুটি, কারণ আজকে এই যে আমাদের প্রিয় রিঙ্কুদা এবং শম্পাবতীর বাড়িতে ওনারা আয়োজন করেছিল অক্ষয় তৃতীয়া স্পেশাল পুজো। এই পুজোর কথা বৌদি মানে শম্পা বৌদি আমাকে অনেক আগে থেকে, প্রায় বলতে পারো 1 মাস আগে থেকে ফোন করে বলে রেখেছিল, তুলি তুমি আজকের দিনে ছুটি নেবে আর এসে সকাল সকাল এসে আমাদেরকে একটু ভোগ রান্নায় হেল্প করবে। সেই কথা মতো সকালবেলায় ঘুম থেকে উঠে তিয়াসকে স্কুলে পাঠিয়ে তারপর স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছিলাম, আর সাথে সাথে দাদা আমাকে আনতে চলে গেছিল। দাদা নিয়ে চলেও এসছে। তারপরে এসে এখানে ভোগ রান্নায় আমি একটু হেল্প করছিলাম। মেনলি দাদাই সমস্ত ভোগ টোগ রান্না করে রেখেছে, আমি ওই একটু নেড়ে টেড়ে দিলাম বলতে পারো। এখানে দেখো সমস্ত ভোগ রান্না বান্না কমপ্লিট, লাস্টে 5 রকম ভাজাভুজি এখানে হচ্ছে। আর ওইদিকে আমাদের জয়েন্ট কমিউনিটি যে দুর্গা পূজা বা আদার্স যে পূজাগুলো হয়ে থাকে, সেখানে যে ব্রাহ্মণ পুজো করেন মহেশজি, উনি চলেও এসছেন। নারায়ণ শিলা নিয়ে এসছেন, কারণ ঘরে আজকে সত্যনারায়ণের যে পুজো হয় অক্ষয় তৃতীয়া স্পেশাল, সেই নারায়ণ পূজা, তার সাথে হোম যজ্ঞ সমস্ত কিছুই হবে। আর এইখানে দেখো ওই যে মহেশজি তো আছেন, আর তার সাথে রিঙ্কুদা, শম্পা বৌদি আর ওনাদের ছেলে মেয়ে, এই 4 জন মিলে খুব সুন্দরভাবে পুজোয় বসে পড়েছে। আর এখানে মহেশজি একের পর এক পুজো করে যাচ্ছে। চলো পুজোর কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করা যাক। श्रीमन महादिगणपतये नमः स्वाहा। हरिः ओम ह्रीं ओम सूर्याय नमः स्वाहा। ओम चंद्रमस बहुत थोड़ा ओम चंद्रमसे नमः। তো এখন পূজা কমপ্লিট। তারপরে এই দেখো লাকি দি, হ্যাপি বৌদি, ওনারা সবাই বোনেরা মিলে এখানে সবাই মিলে প্রসাদ বিতরণ করছে। দাদার বাড়িতে পুজো বলে কথা, আর বোনেরা কাজ করবে না সেটা তো হতেই পারে না। সকালবেলা থেকে বোনেরা সবাই চলে এসছে, 4 বোন মিলে এখন বোনেরা সবাই মিলে আমাদেরকে ভোগ প্রসাদ বিতরণ করছে। আর দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা, তাই না? আর সাথে একটা ছোট্ট কি সুন্দর গোপালও আছে, দেখতে এত ভালো লাগছিল কি বলবো। এই জায়গাটা একটা বৃন্দাবন ফিল হচ্ছিল। আর যখন বৌদি আমাকে বলেছিল যে অক্ষয় তৃতীয়ার দিনে এরকম পুজোর আয়োজন করেছি, তা তুমি কিন্তু ছুটি নিও, আমি কিন্তু সাথে সাথে ছুটি বুক করে নিয়েছিলাম। কারণ এরকম একটা শুভ দিনে পূজা পার্বণে অংশগ্রহণ করতে পারা, তাও আবার বিদেশের মাটিতে এত সুন্দর সত্যনারায়ণ পুজোয় অংশগ্রহণ করতে পারা তো একটা ভাগ্যের ব্যাপার। সেই জন্য আমি একদমই দেরি না করে আমার ছুটিটা আগে বুক করে নিয়েছিলাম। তা আমি তো সকালবেলাতেই চলে এসেছিলাম। তারপরে পুজো টুজো হলো, দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু ডাকুদার বাড়িতে গেছিলাম, সোনা কেনাকাটা করেছিলাম, সেটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। এখন সন্ধেবেলায় বাকি যে সমস্ত অতিথিরা এসেছিলো সবাই একে একে চলে এসছে। দেখো গার্ডেনে এখানে খুব সুন্দরভাবে বাচ্চারা খেলাধুলো করছে, আর খুব সুন্দরভাবে কিন্তু আজকে ওয়েদারটাও আছে, সুন্দর রোদ উঠেছে, এত ভালো একটা ওয়েদার দিয়েছে কি বলবো। তা আমি যেটা বলছিলাম, আমি তো সকালে চলে এসেছিলাম, তারপরে এসে আমি তো আর বাড়ি যাইনি। তারপর সঙ্গীত তিয়াসকে স্কুল থেকে নিয়ে এসে সঙ্গীতের অফিস কমপ্লিট করে এখন প্রায় 7:30টার মতো সঙ্গীত এসে পৌঁছেছে। আর এখানে দেখো আমাদের প্রিয় এই যে পিঙ্ক কালারের সালোয়ারটা পরে রয়েছে, এ হচ্ছে অ্যানা। এই আমাদের এত মিষ্টি একটা দিদি, কি বলবো, প্রত্যেকটা পূজা পার্বণে অংশগ্রহণ করে। আর উনি আবার এই দেশের ডক্টর, মানে এত সবার সাথে মিশতে ভালোবাসে কি বলবো। আমি এখানে এসে যখন প্রথম ওর সাথে আলাপ করি, আমার মনেই হয়নি যে ওর সাথে আমি প্রথম আলাপ করছি। এখানে যে কোটা মানুষজনই দেখতে পাচ্ছ, সমস্ত মানুষজনই আমাকে এই দেশে আসার পর এত আপন করে নিয়েছে কি বলবো। আর এই যে শাড়ি পরে রয়েছে শম্পা বৌদি, ওরই বাড়িতে আজকে পূজায় আমরা এসেছি। এই দেখো শম্পা বৌদি তার সাথে অ্যানাদি সবাই মিলে এখন ফটো তুলে যাচ্ছে। তারপরেই সন্ধেবেলায় সবাই মিলে জমিয়ে আরম্ভ হলো হরিনাম সংকীর্তন। তা চলো এবার তোমাদের সাথে এখন শেয়ার করি আমাদের হরিনাম সংকীর্তনে কিছু অংশ।
যদি তুমি আমার নাম্বার নাও আমি তোমার এই ভিডিওগুলো পাঠিয়ে দেবো, তুমি আমার নাম্বার নিয়ে মিস কল দাও। সুন্দর পোস্ট সত্যি আমি বারবারই বলে থাকি না, বিদেশে মাটিতে এসে এই সমস্ত পরিবারগুলোকে পাওয়া আমার সত্যিই ভাগ্যের ব্যাপার। কারণ এরা সবাই এত আমাকে আপন করে নিয়েছে কি বলবো। সেই দেখো না, সকালে এসছি 9টায় আর এখন বেজে গেছে রাত্রি 10টা। এতক্ষণ ধরে আমি এই বাড়িতেই আছি। এখন এবার রাত্রেবেলায় সবাই মিলে খাওয়া দাওয়ার পর্ব চলছে। দাদা বৌদি মিলে তো খাবারের আয়োজনের মানে শেষ রাখেনি, কোনো রকমের ত্রুটি রাখেনি, এত আয়োজন করেছি কি বলবো। এখন এখানে আমরা সবাই মিলে আবার রাত্রে ভোগ প্রসাদ গ্রহণ করছি। তা আজকের এই অক্ষয় তৃতীয়া স্পেশাল বিদেশের মাটিতে পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব